তারপর টাক কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকে, তখন তাদের প্রকৃত রূপ নির্ণয় করে টাক কোশ্চেন করতে হয়। আই রিপিট, অনেক সময় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট এবং ভার্ব সংক্ষিপ্ত আকারে থাকে, তখন তাদের প্রকৃত রূপ নির্ণয় করে টাক কোশ্চেন করতে হয়। ফর এক্সাম্পল আই উড মিট ইউ, এখানে আই অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে আই উড। তো এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে উড, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, আর এটাকে নেগেটিভ করতে হলে লিখতে হবে উডেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টটা যেহেতু আই, সেই জন্য টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে আই বসবে। সো আই উড মিট ইউ, এটাকে টাক কোশ্চেন করলে হবে উডেন্ট আই। Now the next one is they had gone to চিটাগং, এখানে দে অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে দে হ্যাড। সো এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, আর এটার সাথে নট যুক্ত করে লিখতে হবে হ্যাডেন্ট। তারপর দে হচ্ছে গিয়ে সাবজেক্ট, দে নিজেই প্রোনাউন, সেই জন্য দেই বসবে। সো দে হ্যাড গন টু চিটাগং, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাডেন্ট দে। Now the next example is I'm your friend, এখানে আই অ্যাপোস্ট্রফি এম মানে হচ্ছে আই এম। সো এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এম হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, আর যেহেতু টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে এইন্ট অর আরেন্ট, আর টাক কোশ্চেন করার সময় আরেন্টই লিখতে হয়, আর আই নিজেই প্রোনাউন, সেই জন্য আই থাকবে। সো আমি ইউর ফ্রেন্ড, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট আই। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ হ্যাড বেটার স্টে, এখানে ইউ অ্যাপোস্ট্রফি ডি মানে হচ্ছে ইউ হ্যাড। সো এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে হ্যাড, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, আর এটার সাথে নট যুক্ত করে লিখতে হবে হ্যাডেন্ট, আর ইউ থাকার কারণে সাবজেক্ট হিসেবে লিখতে হবে ইউ। সো ইউ হ্যাড বেটার স্টে, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাডেন্ট ইউ। দ্য নেক্সট ওয়ান ইজ ইউ হ্যাড রাদার স্টে, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে অক্সিলারি ভার্বটা হচ্ছে গিয়ে হ্যাড, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, এটার সাথে নট যুক্ত করে লিখতে হবে হ্যাডেন্ট, আর সাবজেক্ট হিসেবে ইউ থাকার কারণে এখানে ইউই বসবে। সো ইউ হ্যাড রাদার স্টে, এটাকে টাক কোশ্চেন করলে হবে হ্যাডেন্ট ইউ। Now the next one is we are going to visit the fantasy kingdom today, এখানে we অ্যাপোস্ট্রফি আর ই মানে হচ্ছে we are। সো এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, আর এটার সাথে নট যুক্ত করে লিখব আরেন্ট। আর এই সেন্টেন্সটাতে সাবজেক্ট হিসেবে আছে উই, আর উই নিজেই প্রোনাউন, সেই জন্য উই বসবে। সো উই আর গোয়িং টু ভিজিট দ্য ফ্যান্টাসি কিংডম টুডে, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট উই। তারপর সেন্টেন্সটা হচ্ছে উই ক্যান্ট স্টার্ট আওয়ার জার্নি আনলেস ইট স্টপস রেইনিং, এখানে ক্যান অ্যাপোস্ট্রফি টি মানে হচ্ছে ক্যান নট। তারপর এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব। তো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেই জন্য ক্যানই থাকবে। তারপর উই নিজেই প্রোনাউন, সেই জন্য উই বসবে। সো উই ক্যান্ট স্টার্ট আওয়ার জার্নি আনলেস ইট স্টপস রেইনিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান উই। নাও দ্য নেক্সট ওয়ান ইজ ইটস অনলি ড্রিজলিং, এখানে ইট অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ। সো এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। অক্সিলারি ভার্বটা হচ্ছে কি ইজ, সেই জন্য এটাকে আমরা ব্যবহার করব, আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ইজেন্ট। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইট, সেজন্য আমরা টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে লিখব ইট। সো ইটস অনলি ড্রিজলিং,
এটাকে এটা কোশ্চেন করলে হবে isn't it. আর the next one is it's a nice day. এখানে it apostrophe s মানে হচ্ছে it is. সো এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, সেজন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর ইজের সাথে নট যুক্ত করে আমরা লিখব ইজেন্ট। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে গিয়ে ইট, ইট নিজেই প্রোনাউন, সেজন্য ইটই বসবে। সো ইটস আ নাইস ডে, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজেন্ট ইট। দ্য লাস্ট ওয়ান ইজ ইটস নট ডিফিকাল্ট। এখানে ইট অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে ইট ইজ। তারপর এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, কারণ হচ্ছে নট। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ইজি থাকবে। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে কি ইট। আর এই সেন্টেন্সটার সাবজেক্ট হচ্ছে কি ইট, ইট নিজেই প্রোনাউন, সেজন্য ইটই বসবে। সো ইটস নট ডিফিকাল্ট, এটাকে টাক কোশ্চেন করলে হবে ইজ ইট।